যে খবরের দিকে নজর রাখবো এবার, সিপিএম কে পেটানোর নিদান দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। প্রথমেই শোনাবো আপনাদের তিনি ঠিক কি বলেছেন। উঠে গেছে, তাই মমতা ব্যানার্জি কদিন আগে বলছিল দিদি মোদি বিরাট সেটিং। আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলে 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল। কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা, এই সিপিএম এর লোকগুলো বলছিল। আর ঠেঙ্গাতে গেলে এদিকে আগে ঠেঙ্গাতে হবে, কারণ এরা হচ্ছে দেশের দই, এরা দেশের কোনো কাজে লাগে না। এই সিপিএম এর লোকগুলো হচ্ছে দেশের দই। উঠে গেছে। আপনারা শুনলেন বিজেপি বিধায়কের মন্তব্য, সিপিএম কে পেটানোর নিদান দিচ্ছেন তিনি এবং আবারও বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। যেমনটা আপনারা শুনলেন যে সিপিএম তৃণমূলের টাকায় চলে এমনটাই মন্তব্য করছেন তিনি এবং সে কারণে সিপিএম কে পেটানো উচিত এমনটাই নিদান দিচ্ছেন তিনি। সিপিএম কে পেটানোর নিদান বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এবং এই মন্তব্যের পরে তিনি আবারও বিতর্কে জড়িয়েছেন। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি আবারও বিতর্কে জড়িয়েছেন। বিতর্কিত মন্তব্য তার যে সিপিএম কে পেটানোর নিদান দিয়েছেন তিনি। বিতর্কে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। আর এই বিষয়ে বিস্তারিত জানাবো, প্রতিনিধি স্বরূপ রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। স্বরূপ, দেখো যেটা হচ্ছে যে অমরনাথ শাখা ওন্দার বিজেপি বিধায়ক, এর আগে তিনি মঞ্চে দলীয় উচ্চস্তরের বিজেপি নেতার সামনেই তিনি এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন। গতকালও ওন্দা বিধানসভা রতনপুরে দলীয় একটি কর্মসূচি ছিল বিজেপির, সেই কর্মসূচিতে হাজির ছিলেন লকেট চট্টোপাধ্যায় সাংসদ। সেই সাংসদ যখন পাশে বসেছিলেন, সেই সাংসদ পাশে বসে থাকার সময় তিনি মাইক্রোফোন হাতে নিয়ে উচ্চস্বরে সিপিএম কে আক্রমণ করতে শুরু করেন এবং কুরুচি ভাষায় সিপিএম কে আক্রমণ করার পাশাপাশি অমরনাথ শাখার হুঁশিয়ারি যে তৃণমূলের টাকায় সিপিএম চলছে এবং এই সিপিএম কে আগে ঠেঙ্গাতে হবে, অর্থাৎ বাঁকুড়ার যে ভাষা ঠেঙ্গাতে হবে, অর্থাৎ তাকেই আগে পেটাতে হবে, এমনটাই কিন্তু নিদান দিয়েছেন অমরনাথ শাখা। এবং এই কথা বলার সাথে সাথেই অমরনাথ শাখার এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তবে সিপিএম নেতৃত্ব যেটা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে যে অমরনাথ শাখা অর্থাৎ বিজেপির নেতৃত্ব এই সংস্কৃতিতে বিশ্বাসী করে। মানুষ যখন সিপিএম যখন বিভিন্ন বিষয় নিয়ে লড়াই করে, তারা তখন বিজেপি তখন ধর্ম নিয়ে রাজনীতি করে এবং কে কাকে ঠেঙাবে সেটা আগামী দিনই বলবে, আগামী দিনই সেটা অমরনাথ শাখা সমর্থন নেতারা তারা বুঝতে পারবেন। অর্থাৎ সিপিএম যেমন কটাক্ষ করেছেন অমরনাথ শাখাকে, তেমনি অমরনাথ শাখার যে হুঁশিয়ারি গতকালের মঞ্চ থেকে, সেই মঞ্চ থেকে তিনি বারবার বিভিন্ন ভাবে তিনি বিতর্কে জড়িয়েছেন, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, কখনো ঝাঁটা মারার নিদান দিয়েছেন, কখনো বেঁধে রাখার নিদান দিয়েছেন তৃণমূলকে। এবার তিনি সরাসরি যে আক্রমণ করছেন সিপিএম কে এবং সেই সিপিএম কে নাম করে তিনি এই ধরনের কুরুচিকর ভাষার পাশাপাশি যারা সাধারণ মানুষ যারা সেখানে উপস্থিত বিজেপির কর্মী সমর্থকদের তিনি নিদান দিয়েছেন যে সিপিএম কে প্রথমে ঠেঙাতে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। এই ঘটনার পরে বিতর্কের সৃষ্টি হয়েছে। একেবারেই ধন্যবাদ স্বরূপ। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো আপনার কাছে যে বিজেপি বিধায়ক তিনি নিদান দিচ্ছেন, সিপিএম কে পেটানোর নিদান দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? তো বিজেপি পরিচালিত হয় আরএসএস দ্বারা এবং আরএসএস এর নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা, অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। সেজন্যই বিজেপির এমএলএ বলবে সিপিএম কে পেটানো দরকার, একটা স্বাভাবিক কথা ওরা বলেছেন। তিনি ভুলে যান যে কমিউনিস্টদের পিটিয়ে পৃথিবীতে কেউ নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। ওদের গুরু মুসোলিনি বা হিটলার, তাদের কি পরিণতি হয়েছে এটা নিশ্চয়ই জানে। এই পরিণতির কথা মাথায় রেখেই এই সমস্ত পাগলের প্রলাপ বন্ধ করবেন বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আবারও সমালোচনার মুখে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি যেমনটা জানাচ্ছেন সিপিএম কে পেটানোর নিদান দিচ্ছেন তিনি, যেমনটা তিনি জানাচ্ছেন যে তৃণমূলের টাকায় সিপিএম চলে এবং সে কারণেই সিপিএম কে পেটানো উচিত। বিতর্কে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। আপনাদের আবারও একবার শোনাবো তার মন্তব্য। তাই মমতা ব্যানার্জি কদিন আগে বলছিল দিদি মোদি বিরাট সেটিং। আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলে 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল। কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা, এই সিপিএম এর লোকগুলো বলছিল। আর ঠেঙ্গাতে গেলে এদিকে আগে ঠেঙ্গাতে হবে, কারণ এরা হচ্ছে দেশের দই, এরা দেশের কোনো কাজে লাগে না।
তেসত্তর। এর আগেও বহুবার তিনি বিতর্কে জড়িয়েছেন, সমালোচনায় এসেছেন বিতর্কিত মন্তব্য করে, এবং আবারও তিনি বিতর্কের শীর্ষ কেন্দ্রে বলা যেতে পারে। তিনি যেমনটা নিদান দিচ্ছেন যে সিপিএমকে পেটানোর নিদান দিচ্ছেন তিনি, এবং তিনি যেমনটা মন্তব্য করছেন যে সিপিএম চলে তৃণমূলের টাকা এবং সে কারণে সিপিএমকে পেটানো উচিত। বিতর্কে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, এবং আমরা এর আগেও শুনলাম যে তাকে কিন্তু এই বিষয়ে কটাক্ষ করছেন সিপিএম নেতৃত্বরা। সিপিএমকে পেটাতে হবে এমনটাই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক, বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এর বিষয়ে বিস্তার আমাদের আরো জানাবে, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি, এমনটাই নিদান দিচ্ছেন যে সিপিএমকে পেটাতে হবে, এবং তিনি যেমনটা দাবি করছেন যে তৃণমূলের টাকায় চলে সিপিএম। কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমত, এই পেটানোর রাজনীতিতে বিজেপি বিশ্বাস করতে পারে, ভারতীয় গণতন্ত্র বিশ্বাস করে না পেটানোর রাজনীতিতে। এই বিজেপি মার দাঙ্গার রাজনীতি, পেটানোর রাজনীতি বিজেপির ফিলোসফি। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি। দ্বিতীয়ত, আজকে শুভেন্দু অধিকারী এই যিনি বলেছেন, তার যিনি নেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন সিপিএম আমাদের সঙ্গে আছে। তিনি বলেছেন সিপিএম এর যারা ভোটার যেখানে পারবেন বিজেপিকে ভোট দেবেন এবং আমরা একসঙ্গে মিলে তৃণমূলকে পরাজিত করব। তো সেগুলো কিসের পরিচয়? সিপিএম কার সঙ্গে আছে? সুজন বাবু যে বক্তব্য রাখেন সেগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পুনরাবৃত্তি। আর এখানে অমর শেখর তিনি বলেছেন উল্টো কথা। আসলে নিজেদের মধ্যে ঠিক নেই কে কি বলছেন, এবং নিজেরাও জানেন না যে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষ এদের ঘৃণা করে। এই বিজেপি সিপিএম একসঙ্গে ঘৃণা করে এদের, এবং এদেরকে আজকে কোথায় নামিয়ে এনেছে যে সিপিএম শূন্যতে আছে। আর 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপিও একটাও উপনির্বাচন কিংবা লোকসভার উপনির্বাচন জিততে পারেনি। তাদেরও শূন্যতে, সব জায়গায় তাদের মান সম্মান চলে যাচ্ছে ভোটের বহর দেখে। আর এইসব কথা বলে লাভ নেই। হিংসার কথা বলছেন, এখন ধর্মের কথা বলছেন, ধর্ম নিয়ে রাজনীতির কথা বলছেন। সুতরাং এদের পরাজয় অবশ্যম্ভাবী সামনের দিনে। একেবারেই ধন্যবাদ জানাবো আপনাকে।